আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করছি। খিচুড়ি রান্না করতে সব আপুরাই জানেন, আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলা দিয়ে মাংসগুলোকে হাতে মাখিয়ে নিব। প্রথমেই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। 2টি তেজপাতা ছিঁড়ে টুকরো করে নিলাম। তারপর দিয়ে দিলাম 4টি এলাচ, 4টি দারুচিনি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজের কুচি। তারপর 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এবং 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এই সময় চুলার হিটটি মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। হিটটি মাঝারি থেকে একটু নিচুতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসছে। এখন এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিব। আমি এর চাইতে বেশি পানি দিব না। এই আধা কাপ পানির মধ্যে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর মাংসগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এখন মাংসটাকে ঢেকে রেখে দিব। অন্যদিকে চুলায় আরেকটি কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালগুলোকেও আমি লো হিটে রেখে হালকা করে ভেজে নিব। মুগ ডালটাও ভাজা হয়ে গেল। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলায় আরেকটি প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি বর্ণের হয়ে আসলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এই মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। ভাজা মুগ ডালগুলোকে ধুয়ে নিয়েছি এবং এটাকে পানি ঝরিয়ে রেখেছি। এখন সেই মুগ ডালগুলোকে এখানে দিয়ে দিব। মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আরও 1 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি। মুসুরের ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই ডালটাকে এখন এখানে দিয়ে দিব। এটাকেও সিদ্ধ করে নিব। এই ডালটাকে সিদ্ধ করার জন্য আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে ডালগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি। পোলার চালটাকে আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন সেই চালগুলোকে ডালের মধ্যে দিয়ে দিব। চাল এবং ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে
যেহেতু 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর চালটা বেশ বলক উঠে এসেছে। এখন এই চাল ডালটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে রান্না করা মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এই পানিটা শুকানোর জন্য আবার 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখনও পানি কিছুটা রয়ে গেছে। আমি কিছু কাঁচা মরিচ এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ির চালটা আর একটু ফুটবে, কাজে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। খিচুড়িটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। এখন এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। তারপর মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ভিউয়ার্স, খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়িটি আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এখন এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।